আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমরা কিছু ভিডিও শেয়ার করব আমাদের ফ্যামিলির পারিবারিক বিষয়। তো দেখেন, আজকে সকালবেলা আমাদের কিন্তু মাছ তাজা তাজা মাছ সকালবেলা এনেছে। তো ওনার থেকে নেওয়া হয়েছে, যিনি মাছ বিক্রি করেন ওনার থেকে নেওয়া হইলো। তো এগুলো কুটতেছে আর কি, একদম তাজা, দেখেন অনেক ফ্রেশ। সাধারণত এলাকা অঞ্চলে এমন মাছ আনে প্রায় টাইমই, তবে সবসময় যে ভালো হয় ব্যাপারটা এমন না, ভালো নিয়ে দেখতে হয়। আমার ফ্রেন্ড এসে বসে আছে, আমি স্কুলের জন্য রেডি হবো, তো মামনিটা ভিডিওটা করে রাখছিল। তো তাজা তাজা মাছ তারা সকালবেলা কুটতেছিল বটি দিয়ে। ছোট হইলো এই মাছগুলি, কিন্তু অনেক স্বাদের। ওনার খাদিজ প্রাইভেটের জন্য তৈরি হলো, প্রাইভেটে যাইতেছে। তো মামানি আর নানু মিলে তাড়াতাড়ি মাছগুলো কুটি ফেলতেছে, যেহেতু বা একটু আজকে একটু দেরি হয়ে গেছে, মাছ করতে করতে একটু সময় লাগবে। আর রান্না যেহেতু খুব তাড়াতাড়ি বসাইতে হবে, তো আম্মু গিয়ে দেখি আম্মু সকালবেলা নাস্তা বানাইতেছিল, পরোটা আর মুরগির গোস্ত। তো মুরগির গোস্ত কালকে ছিল, এটাকে মানে আবার নতুন করে জাল দিয়ে আর কি খাবে পরোটার সাথে সকালবেলা। তো আমি পরোটা বানাইতেছিল, আমি ভিডিও করলাম। মামা কলেজ যাইতে আসছে উনি, তো মামানি বলতেছে যে বৃষ্টি হবে, তো ছাতা নিতে, বাট উনি নেয় নেই, উনি এমনি চলে গেছিলো। আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তো মামানি আর আম্মু মিলি আজকে বের হয়েছিল। আজকে টেলার্সের দোকানে গেছে জামা আনতে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে কিন্তু উপজেলায় অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছিল। যেহেতু মানে অন্তর্বর্তী সরকার না আসার আগে শেখ হাসিনা সরকার ছিল, তখন এই বিল্ডিংগুলো মানে এই বিল্ডিংগুলো করার জন্য বাজ হয়েছিল। দেখেন কালো কালারের একটা ছাগল সাধারণ অন্যজনের গাছ খাই ফেলতেছিল। এগুলো কিন্তু প্রায় টাইমে এখানে হয়। আর এটা হলো আমাদের চালতা গাছ। দেখেন এখান থেকে কিন্তু প্রায় টাইমে কিন্তু চালতা নেওয়া হয়। এটা একটা বাড়ির ভিতরে অনেক সামনে অনেক বড় উঠান। সাধারণত শহরাঞ্চলে এমন উঠান দেখা যায় না। তো আমাদের স্কুলে মামনিরা গেছিল, আমাদের দেখতে গেছিলো, আমাদের ক্লাসরুমে আমার ডাকতে গেছিল। তো মামনি আর ক্লাসরুমে স্যার ছিল, তো সেহেতু মামনিরা ক্লাসে ভিডিও করতে পারেন নাই। সামনে ভিডিওগুলো আপনাদের কাছে। আমাদের স্কুল দেখেন অনেক বড়, এটা কিন্তু আমাদের লাকসামের সবচেয়ে ভালো এবং বর্তমানে সবচেয়ে টপার স্কুল হলো এটা অনেক সুনাম রয়েছে আমাদের লাকসামের। তো এদিক দিয়ে পচিঙ্গাও ফজলুন্নেসা হাই স্কুল। তো সাধারণত এটা বিয়ান হাই স্কুল নামে পরিচিত। দেখেন অনেক স্টুডেন্ট, এটা কিন্তু কুড়াতে। আমি স্কুল আর কয়েকদিন আছি, আর বেশি দিন না। আমি 2020 সালে এখানে ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। তো স্কুলটাকে অনেক বেশি মিস করবো। আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল, তো আমার মামনি মিলে এটার ভিতরে গেছিলাম, আমার সাথে দেখা করছিল। এখানে কিন্তু ছেলেরা সাইকেল রাখে। এদিকে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল, বাট সরকারি পরিবর্তনের কারণে এটা শেষ হয়নি। এটা হলো আমাদের দারোয়ান রুম, দারোয়ানের কেবিন। এখানে সাধারণত যিনি দারোয়ান আছেন আমাদের, উনি বসে থাকেন। তো আর মামনি পুরো ভিডিওটা করতে আসছিল ঘুরে ঘুরে। এটা কিন্তু আমাদের, আমি এখানে বসি 2 তলার মধ্যে। এখানে ক্লাস সাধারণত মেয়েদের জন্য পুরো বিল্ডিংটা 4 তলা বিল্ডিং, এটা মেয়েদের জন্য, এখানে কোনো ছেলে নেই। তো মামনি এই ভিডিওটা করতেছিল আজকে, বা এখানে গিয়েছিল। এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, সাধারণত আমরা স্কুলে ফুল দিই। তো ওনারা বাইরে গেছিলো, আপনাদের পুরো স্কুলটা ঘুরে দেখালো ওনারা। তো এটা হলো আমাদের নতুন করে ব্রিজ হয়েছিল, এটার পাশে রাকাতিয়া নদী চলবহমান। রাত্রেবেলা কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর, দেখেন এই বিভিন্ন রকমের বিকান। এখানে কিন্তু অনেক সুন্দর লাইট জ্বলে, সাধারণত শহরাঞ্চলের মতো। এখানে বিকালবেলা অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এটার মধ্যে অনেকে আসে ছবি তুলে। আমি কিছুদিন আগে একটা ছবি তুলছিলাম এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে ব্রিজের সাথে অনেক সুন্দর জায়গাটা, এদিকে পুরো গাছপালায় ভরা। এখানে ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমাদের জন্য দোয়া এবং শুভকামনা রাখবেন। এবং নতুন নতুন ভিডিও করার জন্য আমরা আগ্রহ রাখবো। আপনাদের সাপোর্টে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আবার দেখা হবে। আপনারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা এবং দোয়া আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করবো। আমাদের পাশে থাকবেন। আবার আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আমরা অনেক বেশি বেশি করে ফলো করবেন, যাতে আপনাদের পাশে আসার মতো। আপনাদের ভালোবাসায় আমরা সামনের দিকে এগিয়ে যাব। অ্যান্ড আমাদের পেজে আপনার সাথে থাকলে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো কিছু করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। তো আপনারা আমাদের পাশে থাকবেন। হতো মামুনি আর আম্মুর বাসায় চলে